কবে গেছিলেন ওনারা? সোমবার ভোরে। প্রত্যেকে একে অপরের আত্মীয়, দুটি গাড়ি করে পুরো জায়গায় যান। মঙ্গলবার রাতে ব্যারিকেড ভেঙে যাওয়ার সময় উত্তরবঙ্গ হয়ে যান। দড়ি বাঁধা অবস্থাতেই তখনই উলট পালট হয়ে গেছে সব। উদ্বিগ্ন পরিবার ওই এলাকায় তারাও পাগলের মতো অবস্থায় আছে। হাসপাতাল থেকে খবর হচ্ছে কালকে 5:30 থেকে শোনার পর ঠিকঠাক। আপনার নাম কি বললেন? সুমিত ঘোষ। শাশুড়ি মাকে যেন ফেরত পাই আমরা, যেমনই থাকুক। ভালো মানুষ ছিল, সুস্থ ছিল, কোনো সুগার প্রেশার কিছুই ছিল। কোথায় পড়ে আছে কোনো খোঁজ নেই, খবর নাই। পেতে চাই যেমনই থাকুক, যেই প্রকার। উদ্বেগে আছেন? এখন উদ্বেগে আছি আমরা, তো আমাদের অবস্থা খুব ভালো নেই। যেহেতু মা আছে, মা না যতক্ষণ খোঁজ না পাওয়া যাচ্ছে, সে মৃত্যু হোক আর বেঁচে থাকুক, যেভাবে হোক, যেই প্রকারে হোক, আমাদের দরকার। অন্যান্যদের সাথে যোগাযোগ হচ্ছে, তারা কি বলছে? তারা তো খোঁজাখুঁজি করছে, চেষ্টা করছে। তারা চলে আসার কথা, কিন্তু আজকেও আমার মার জন্যই আটকে আছে ওরা। ওই কারণে আটকে আছে যে হসপিটাল আরো কাছাকাছি, যে কোথায় আছে না আছে। এরকম একটা পুণ্য স্নান করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটবে ভাবতে পেরেছিলেন? না, ভাবতে পারলে পাঠাতাম। ভাবতে পারলে কথাই কেউ কতজন মিলে এখান থেকে গিয়েছিলেন? সবাই কি এলাকারই বাসিন্দা? সব না সব এলাকারই। কোথাকার বাসিন্দা বাকিরা? কৃষ্ণপল্লী সবাই এই পাড়ারই? পাড়ারই, এই পাড়ায় বাড়ি সবার। ঠিক আছে, এখান থেকেই সব জেগেছে। যাওয়ার ফলে ওখানে গিয়ে তো এই দুর্ঘটনা ঘটেছে। ফোনে যোগাযোগ ছিল না, সারাদিন ফোনে যোগাযোগ পাইনি। তারপর সকালেও পাইনি, পরদিন সকালেও পাইনি। কিন্তু কালকে 5:30 নাগাদ, সন্ধ্যা 5:30 নাগাদ ফোন ফোন থেকে করে। মোবাইলে চার্জ ছিল না, যার ফলে মোবাইল ফোন করতে পেরেছিল না। ফোন করে তখন ফোন করে জানাই যে এরকম নিখোঁজ হয়ে গেছে, আমার মা নিখোঁজ হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। সারাদিন খুঁজেছি আমরা, খুঁজে পাইনি, আরো খুঁজছি। যেখানে যেখানে যাওয়ার সেখানে যাচ্ছে ওরা। আপনার মায়ের নাম? মায়ের নাম অনিতা ঘোষ। আপনার নাম? আমার নাম সমীর ঘোষ। কি হয়েছে? ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা কুম্ভে গেছিলেন আমার দিদিদের সাথে। আমার দিদির মানে পুরো ফুল ফ্যামিলি, 4টা ফ্যামিলি গেছিল। তখন আমার শাশুড়ি আমাকে বলছে, বৌমা আমিও যাবো। তো আমার দিদির ছেলেকে বললাম আমার শাশুড়িকে নিয়ে যা। বলছে দিদা যেতে পারবে? আমি যে হ্যাঁ দিদা যেতে পারবে। আমার শাশুড়ি বলছে না আমি যাবো। আমি আর না করলাম না, তীর্থ জায়গায় স্থানে যাবে আমি না করি না। বৃন্দাবন গেল এর আগে, দিদিদের সাথেই 2বার গেছিলেন বৃন্দাবন, তখনও না করি। আমি যে দিদিদের সাথে যাচ্ছে ঠিক আছে যা, লোকের সাথে আমি যেতে দিব না। তারপরে ওখানে গিয়ে মানে গেছে ভালো। যাওয়ার পরে যখন মেলার মধ্যে গেছে, মেলাতে গঙ্গার ঘাটে মানে পৌঁছায়নি, কিছু দূরেই রাত্রি 1টার সময় যখন স্নান করতে সবাই নামে, তখনই কি ব্যারিকেড না কি ভাঙা ছিল, তখনই সব একসাথে হুড়মুড় করে ঝামেলা লেগে যায়। তখনই সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, মানে কেউ সাথে তখন ছিলেন না। সাথে যোগাযোগ হয়েছে না, কেউ কারোর সাথেই তখন ছিলেন না। দিদি যাই সবাই সবার মতো করে হারিয়ে গেছিলেন। এখন পেয়েছেন? এখন 2 ঘন্টা 4 ঘন্টা পরে যাই হোক সবাইকে পাওয়া গেছে, কিন্তু শাশুড়ি মা একবারেই নিখোঁজ। ওরা খোঁজাখুঁজি করছে? ওরা খোঁজাখুঁজি করছে, ওরা পাগলের মতো হয়ে গেছে। মানে আমরা যেটা শোনার পরে উদ্বিগ্ন হয়েছি, তার থেকে ওরা তো আরো রাত্রি থেকে উদ্বিগ্ন। কোথায় কোথায় খোঁজাখুঁজি করছে ওরা? ওরা আশ্রমে খুঁজেছেন, মানে তারপরে হাসপাতালে, যেটা কাছাকাছি হাসপাতাল, ওগুলো খোঁজাখুঁজি করেছেন। ওগুলো খোঁজাখুঁজি করার পরে তারপরে আমাকে 5:30টায় মানে ফোন করেছে, তো ওদের ফোন ছিল না, ওদের সবার ফোন টোন হারিয়ে গেছে, ব্যাগ ট্যাগ টাকা পয়সা সবই হারিয়ে গেছে। কবে গেছিলেন? ওরা সোমবার ভোরে গেছে। কতজন মিলে গেছিলেন? 20 জনের উপরে হবে, 21-22 জন হয়ে যাবে। কিসে করে গেছিলেন? নিজের গাড়ি, পার্সোনাল 2টো গাড়ি নিয়ে গেছে। আপনার ভাড়া করে? হ্যাঁ, ভাড়া করে 2টো গাড়ি নিয়ে গেছে। এখানে